হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তা বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা 20। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, উঠে সব কাজ সেরে নিয়েছি, ঘর দৌড় গোছানো টোছানো সব কমপ্লিট। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল কাজে। তা যাই হোক, আর পুজো, তারপরে তো চান, পুজো টুজো সব কমপ্লিট করে নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। তা চলো আগে চাটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, চা। আর হচ্ছে এই দেখো বন রুটি, সুইট বন। বন্ধুরা, রান্নাবান্না তো রয়েছে, আজকে তো নিরামিষ। আমার মেশিনে এখনও মাল রয়েছে, 15 পিস মাল রয়েছে। আরও 3 ডজন মাল দিয়ে গেছে, বলছে দিতে হবে। আমি তো পারবোই না, বলে দিয়েছি। আমার এখনও ঘর ঝাড়াঝুড়ি পুরো কমপ্লিট হয়নি, কবে যে করবো জানি না। তা যাই হোক, রান্নাবান্নাও আছে, সেরকম কিছু রান্না করবো না আজকে। ঘর তো গোছানো সব কমপ্লিট, মাথায় শ্যাম্পু করবো। তাই চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপর মাথায় তেল দেবো। চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, দেখার আগে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, একটু ওয়াচ টাইমটা করে দাও। চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, এখন প্রায় 1:45 বাজে। যাই হোক, সকালে খাওয়া দাওয়া করে মেশিনে পড়েছিলাম, তার আগে মাথায় তেল দিয়েছি, এখনও মাথায় শ্যাম্পু করতে পারিনি। তা যাই হোক, তেল দিয়ে একটু গরম জল করে গামছা টাওয়ালগুলো একটু ভেজালাম, ওগুলোও কাচা হয়নি, এখন যাবো কাচতে। তা যাই হোক, কেচে একবারে মাথাটা শ্যাম্পু করে আসবো। আর এদিকে আমার ভাত ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, এই মতো করে ভাতটা নামালাম, এই দেখো কি গরম। তা যাই হোক, এই মতো ভাতটা নামালাম। আর এই যে ডাল, আজকে সজনের ডাঁটা দিয়ে ডাল করছি, দেখো। তা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এখন ওইগুলো কাচতে যাবো, কেচে মাথাটা ঘষে আসবো। তা বন্ধুরা, এটা হোক, পরে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়ে, এই যে সজনের ডাঁটা দিয়ে ডাল হয়ে গেছে। একটু ধনে পাতাও দিয়েছি অল্প করে। আর এই যে এখানে পটল ভাজা, বেগুন ভাজা করে নিয়েছি। আর এটা হচ্ছে দেখো, ভাজা অনেকটা তেল ছিল, এই বাটিটার মধ্যে ঢেলে রাখলাম। ভাত তো আগে দেখিয়ে দিয়েছি। আর এবার দেখো, এই কড়াই টড়াইগুলো মাজবো, বেশি বাসন নেই। আমার মাথা শ্যাম্পু করা হয়ে গেছে, আর যেগুলো ভিজিয়েছিলাম গরম জল করে, সেগুলো সব কাঁচা হয়ে গেছে। তা চলো আমি কড়াই টড়াইগুলো মেজে নিই, মেজে তারপরে চান করবো, চান করে তারপর খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড গরম লাগছে, তাই চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আর তার আগে আমি খাওয়া দাওয়ার আগে তো আমি কড়াই টড়াই সব মেজে নিয়েছিলাম, মানে রান্নার বাসন সব মেজে বসে নিয়ে আমি একটু চান করলাম। চান করে খুব গরম লাগছিলো, তোমাদেরকে বললাম। চান করে তারপরে এসে খাওয়া দাওয়া করেছি। খেয়ে দিয়ে আবার কিছু বাসন হলো, সেগুলো মেজে আমি মেশিনেই বসে পড়েছিলাম। 15 পিস মাল বাকি ছিল, মেশিনে করতে হবে, তোমাদের বলেছিলাম, সকালেই বলেছিলাম আজকে। তা যাই হোক, সেই 15 পিস মাল এখনও করছি, পট্টি লাগাচ্ছি। তা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই মালটা দিয়ে গেছে গত রোববার দিনকে। রোববারে তো ধরিনি, সোমবারেও ধরিনি। সোমবারে যেহেতু ওই ঘরটা আমি ঝাড়পোছ করেছিলাম, ধরিনি। আমি সোমবার বিকেলেও একটু বসেছিলাম, অবশ্য মঙ্গলবার থেকে করছি। তা সেই মালটা এই যে এখনও রয়েছে। আর ওই দেখো, সোফার পরে ওই যে দেখছো, ওখানে 3 কালারের মাল আছে, 3 ডজন, বলছে কালকে দিতে হবে। কিছুতে হবে না, আমি ওই মাল এখন ধরবই না, কারণ আমি পারবো না কালকে দিতে। তা যাই হোক বন্ধুরা, চলো মালটা তাড়াতাড়ি পট্টি লাগিয়ে দিই, কখন চলে আসবে চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, এই যে দেখো, মালটা কমপ্লিট হয়ে গেল। যখন কমপ্লিট করেছি তখন প্রায় 8:30 বেজে গেছে। মালটা করে আমি, চলো দেখাই, রাতের খাবারটাও করে নিয়েছি। এই যে দেখো, রুটি আর আলু ভাজা, এটা মায়ের খাবার গুছিয়েছি। এই যে দেখো, কড়াইতে আলু ভাজা রয়েছে, আর এই যে রুটি রয়েছে। বেশি রুটি করিনি, কেন 2 দিন ধরে পড়ে থাকে, খাওয়া হয় না। এটা হচ্ছে মায়ের খাবার। বন্ধুরা, তোমরা তো দেখলে রাতের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে।
রোজ তো করতে পারি না। তা চলো রাতে আজকে কি খাবো তোমাদেরকে দেখিয়ে দিলাম, রুটি আলু ভাজা। তা চলো, আমি হয়তো এগুলো নাও খেতে পারি, আমি ভাত খাবো, ভাত আছে, ডাল আছে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতন। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।